গুড মর্নিং এভরিওয়ান। আজকে ভিডিওর শুরুতেই আমি ইন্ট্রো দিয়ে নিচ্ছি, তাহলে দেখা হচ্ছে ইন্ট্রোর পর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুকিটাকি। আপনি যদি গাছপ্রেমিক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আমরা এই চ্যানেলে গাছ রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি, তাহলে দেরি কিসের? সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টুকিটাকি। ভিডিও শেষে চলে এলাম মূল ভিডিওতে। আজকে আমরা আলু চাষ করার জন্য মাটি বানাবো। আমরা এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কাঠের গুঁড়ো, তারপর নিয়েছি বালি। আমরা এখানে বালি সংগ্রহ করেছি। তারপর আমরা আমাদের ছাদ বাগানে কিন্তু মাটিগুলো শুকিয়ে ঝরঝরে করে নিচ্ছি। রোদে দিয়েছি, শুকিয়ে নিয়েছি। আর আম্মু এখানে কিছু সরঞ্জাম কিনে এসেছে। ঠিক আছে, এটা হচ্ছে জৈব সার, ভার্ম কম্পোস্ট। এটা দিয়ে কিন্তু আমরা গাছের জৈব সারের ঘাটতি পূরণ করতে পারবো। তারপর নিয়েছে হাড়ের গুঁড়া, 1 কেজি এনেছে। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। তারপর আম্মু নিয়ে এসেছে মিক্স নিম। এটা কিন্তু নিমের যে অংশটা থাকে, নিমের গুঁড়া। তারপরে নিয়েছে মেনসার, এটা ছত্রাকের জন্য। তারপর আম্মু বোরনের জন্য একটা ওষুধ নিয়ে এসেছে। দেখুন ছাদ বাগানের কি একটা অবস্থা। মাটি শুকাতে দিলে বা মিক্স মাটির ক্ষেত্রে কিন্তু ছাদ বাগানের এই অবস্থা হয়ে যায়। আচ্ছা, এখন আম্মু মাটিগুলার সাথে কাঠের গুঁড়ো ঢেলে দিয়েছে। আমরা ভালোভাবে মাটিটাকে মিশিয়ে নিব। এখন আম্মু বালি দিয়ে দিয়েছে। তারপর আম্মু এক এক করে সবগুলো উপাদান দিয়ে দিবে। এখানে মিক্স নিম, হাড়ের গুঁড়ো, ম্যাগনেসিয়াম সালফেট কিছু অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। এখানে আমরা ছাইও ব্যবহার করেছি। আম্মু এখানে বোরন সার দিয়েছে, তারপরে মেনসার দিয়ে দিতেছে। মেনসার এটা কিন্তু ছত্রাকের জন্য। তারপর আমরা ভালোভাবে এই মাটিগুলোর সাথে সবগুলো উপাদান মিশিয়ে নিব। আমি এখন একটু চামচ দিয়ে ট্রাই করতেছিলাম, মানে ভিডিও করার জন্য আর কি, একটু দুষ্টুমি করেছি। আপনারা যদি এভাবে মিক্সড মাটি বানিয়ে নেন তাহলে কিন্তু সব সবজি চাষ করতে পারেন, সকল কিছুর জন্য ভালো হবে। এই মাটিটা কিন্তু লাউ গাছের জন্য খুব উপকারী হবে, কারণ এখানে ম্যানসোর দেওয়া আছে, ছাই দেওয়া আছে, ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া আছে, যা লাউ গাছের জন্য অনেক উপকারী। ছত্রাক থেকে লাউ গাছকে রক্ষা করবে। তো আম্মু এখানে 2টি ক্যারোটে মিক্স মাটি নিয়ে ভর্তি করে নিয়েছে। আমি আলু চাষ নিয়ে কিছু বলি। আলু চাষের জন্য কিন্তু বেলে দোআঁশ ও দোআঁশ ধরনের মাটি সবচেয়ে বেশি উপযোগী। তো আমরা আমাদের এই 2টা ক্যারোটে মাটিগুলা নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের আলুর বীজ, আমরা আলুর বীজগুলো সংগ্রহ করেছি। যদি আমাদের কাছে দোআঁশ মাটিটা না থাকে তাহলে সমস্যা নেই, আমরা ওইভাবে মাটিকে বানিয়ে নিব। সবকিছু মিক্স করে মিক্স মাটি বানিয়ে নিলে কিন্তু ইনশাল্লাহ আমাদের ফলন ভালো হবে। আলু ভালোভাবে বাছাই করে সংরক্ষণ করতে হবে, ঠিক আছে? আলুটা ভালোভাবে বাছাই করে সংরক্ষণ করতে হবে। আলুর বীজটা যেটা আমরা মাটিতে লাগিয়ে দিব। আলুর জমিতে সব সময় আগাছা মুক্ত রাখা উচিত। আলুর জমিতে কিন্তু অনেক আগাছা হয়, আমরা সব সময় আগাছাগুলোকে পরিষ্কার করে দিব। আলু লাগানোর 30 থেকে 35 দিনের মধ্যে আগাছা পরিষ্কার করে দুই সারির মাঝে মধ্যবর্তী স্থানে কিন্তু কুপিয়ে পরিষ্কার করে সার প্রয়োগ করা হয়। এটা হচ্ছে জমিতে, যেহেতু আমরা ছোট টবে করতেছি, তো আমরা তো এখানে আর কুপাতে পারবো না, মানে কোদাল দিয়ে কুপাতে পারবো না। তো আমরা একটু হাত দিয়েই মাঝের জায়গাগুলি ফাঁকা করে দিব, যাতে এখানে পানি বা সার প্রয়োগ করতে আমাদের সুবিধা হয়। তো ক্যারটের উপর সাইডগুলাতে আম্মু কিন্তু বীজগুলা দিয়ে দিয়েছে, আলুর বীজগুলা। এখন আম্মু আলুর বীজগুলাকে ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দিতেছে। আলুর চাষ হতে কিন্তু সবচেয়ে বেশি সময় লাগে, 2 মাস লাগে। আমরা কিন্তু এর আগেও আলু চাষ করার একটা ভিডিও শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখতে পারেন যদি প্রয়োজন মনে করেন।
ওইখান থেকে কিন্তু আমাদের আলু গাছ হয়েছে। মাশাআল্লাহ আলু গাছ হয়েছে, কিন্তু আমার আম্মুর তো একটু ধৈর্য কম। আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন। আম্মু ওই ক্যারট থেকে আলুগুলি তুলে আরেকটা ড্রামে নিয়ে গেছে। তো এর জন্য আমি আর ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, নাহলে শেয়ার করে দিতাম। তো আম্মু এখন আবারও আলু চাষের জন্য মাটি তৈরি করেছে। আর এই যে আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। মাঝখানটা কিন্তু আম্মু নিচু করে ২ সাইডটা উঁচু করে দিয়েছে। আর আলু গাছগুলা যখন আমাদের বড় হতে থাকবে, তখন আলু গাছগুলার সাথে বা এই টবগুলোতে আমরা কি কি পরিচর্যা করব, তা আমরা আরেকটি ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করব। ও আরেকটা কথা বলে দেই, আলু চাষ করার সময় গ্রামের জমিগুলাতে কিন্তু উপরে খড় দিয়ে দেয়। টবের উপরে খড় দেওয়ার কারণ হচ্ছে টবের মাটিগুলাতে যেন অতিরিক্ত রোদ না লাগে। আমরাও আমাদের টবগুলাতে খড় দিয়ে দিচ্ছি এবং সব শেষে আমরা এখানে পানি দিয়ে দিতেছি। চেষ্টা করবেন আলুর জমিতে বা আলুর টবগুলাতে যেখানে আলু চাষ করবেন ওইখানে অতিরিক্ত পানি না দিতে। অতিরিক্ত পানি যাতে না থাকে ওইদিকে খেয়াল রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।